বন কেটে নয়, অন্য গাছের সঙ্গে মিলিয়ে কোকো চাষ করছেন অনেক কৃষক। অথচ ইউরোপে সেই কোকো বিক্রি করতে এখন উল্টো তাদেরই প্রমাণ দিতে হবে কোকো চাষের জন্য বন উজাড় করা হয়নি। আর সেই প্রমাণ দিতে জমির মানচিত্র তৈরি থেকে কোকোর উৎস শনাক্ত করা, সব কিছুতেই বাড়ছে খরচ। আর এমন সময় এই চাপ এসেছে যখন কোকোর দাম কমে আইনীয় সংকটে আছেন ক্যামেরুনের কোকো চাষিরা। ফলে নতুন এই নিয়ম শুধু কৃষকদের জন্যই নয়, কোকোর সরবরাহ ও চকলেট শিল্পেও কতটা প্রভাব ফেলতে পারে সেই প্রশ্ন উঠছে। কারণ কোকোর উৎপাদন বা সরবরাহে ধাক্কা লাগলে তার প্রভাব গিয়ে পড়তে পারে চকলেট শিল্পেও। ইউরোপীয় ইউনিয়নের বন উজাড় বিরোধী নিয়ম অনুযায়ী ইউরোপের বাজারে কোকো বিক্রি করতে হলে সেটি ঠিক কোন জমিতে উৎপাদিত হয়েছিল তার তথ্য দিতে হবে। পাশাপাশি প্রমাণ করতে হবে 2020 সালের 31 ডিসেম্বরের পর বন উজাড় করা জমিতে সেই কোকো উৎপাদিত হয়নি। কিন্তু ক্যামেরুনের অনেক কোকো খামারের ধরনই আলাদা। সেখানে কোকো গাছের পাশাপাশি অন্য গাছও থাকে। একে বলা হয় কৃষি বনায়ন বা অ্যাগ্রোফরেস্ট্রি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য অনুযায়ী এ ধরনের চাষ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। এদিকে ঘন গাছপালার মধ্যে থাকা এসব কোকো খামারের সঠিক সীমানা চিহ্নিত ও ডিজিটাল মানচিত্র তৈরি করা সাধারণ কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। অনেকে জানান সেই খরচ বহন করার সামর্থ্যও নেই তাদের। এর উপর কোকোর দাম কমে যাওয়ায় আয়ও লেগেছে ধাক্কা। পরিস্থিতি এমন হয়েছে যে সন্তানদের স্কুলের খরচ দিতেও সমস্যায় পড়ছেন অনেকে। তাই ক্যামেরুনের কোকো খাতে সংশ্লিষ্টদের একাংশের দাবি, যারা বন উজাড় না করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কোকো চাষ করছেন তাদের জন্য নিয়ম মানা সহজ করতে সহায়তা বা প্রণোদনা দেওয়া উচিত। সেই কাজই এখন শুরু করেছে ক্যামেরুন। কৃষকদের জমির মানচিত্র তৈরি ও কোকোর উৎস শনাক্ত করার ব্যবস্থা গড়ে তুলতে EU, FAO ও অন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে দেশটি, যাতে নতুন নিয়মের কারণে যেন ইউরোপের বাজার হারাতে না হয় ক্যামেরুনের কোকো চাষিদের। সুপ্তি রায়, RTV।